আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন সাদাকাল্লাহুল আযীম। শুকরিয়া মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর 2026 সালের আজ জানুয়ারি মাসের 21 তারিখে এসে আমি আবার আপনার সামনে পবিত্র মাহে শাবান নিয়ে দু কথা বলতে চাই। মহান আল্লাহ ভালোবেসে আমাদের গত বছরের শাবান মাসে সুস্থ রেখে যে কাজগুলো করিয়েছিলেন, আজকে তারই পুনরাবৃত্তি করতে হয় যে রজবুল মুরাজ্জাব মাস অতিবাহিত হয়ে গেছে, যে মাসে বীজ বপন করার মাস। সেই মাসটা অতিবাহিত হওয়ার পর পবিত্র শবে মিয়ারাজ তথা লাইলাতুল মিয়ারাজ 26শে দিবাগত রাত্রে নামাজ এনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেসব প্রসঙ্গে অনেক কথা বলেছি। এখন শাবান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা আমাদের রজব মাসের বীজ বপন করার পর এই শাবান মাসে সেই বীজ থেকে সুন্দর চারা তৈরি করাবেন। আর সেই সুন্দর গাছ তৈরি করার জন্যে আমাদের কি করণীয়, সেই প্রসঙ্গে দুটো কথা বলা। ইমানদার মোমেন মুসলমান বড় আশা করে যে শাবান মাসে কিছু আমল করে আল্লাহর নৈকট্য লাভ করব। তো হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটা বর্ণিত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ 5টা কাজে গুরুত্ব দিয়েছেন। সেই বিশেষ 5টা আমল যেটা আমরা করে আল্লাহর নৈকট্য লাভ করব এবং আমাদের গাছগুলো সুন্দর হবে, তাতে ফসলাদি হবে, সেই 5টা কাজের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি রোজা করতে বলেছেন। 1 নম্বর হলো খুব বেশি করে রোজা করা। কেননা রোজার করে অভ্যস্ত হওয়া, যাতে সামনে রমজান মাসে আমি 30টা রোজা করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তাই ফরজ রোজা করার আগেই নফল রোজা করে মানুষের অভ্যস্ত করা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে এত বেশি রোজা করতেন যেন মনে হতো যে হুজুর প্রায় সারা মাসেই রোজা করছেন। যদি কেউ মনে করে যে আমি খুব বেশি করতে পারবো না, বিশু শুক্র দুটো কিংবা সোম মঙ্গল দুটো, এরকম করে শাবান মাসে বেশি রোজা করা। 2 নম্বর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব বেশি করে কোরআন তেলাওয়াত, অর্থাৎ শাবান মাস আসলেই কোরআনের উপরে যেন মাথা ঝুঁকিয়ে দেওয়া। মাথা ঝুঁকিয়ে দেওয়ার অর্থ হলো যে কোরআন খুব বেশি তেলাওয়াত করা। সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া। যারা কোরআন না জানেন তারা খুব বেশি দোয়া দরুদ তাসবিহ তেলাওয়াত করবেন। তবে কোরআন, সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো তো মানুষ জানে, সেইগুলোই বেশি করে পড়বে। 3 বার সূরা ইখলাস মহব্বতের সঙ্গে পড়লে একটা খতমে কোরআনের সওয়াব হয়। তাই রমজানুল মোবারক মাস আসার আগে শাবান মাসে কোরআনে মাথাটা হ্যাট করে দেওয়া। 3 নম্বর আমল হলো খুব বেশি করে তওবা করা, পাপ থেকে মুক্ত হয়ে মানুষকে যে রোজা করছেন, যে কোরআন তেলাওয়াত করছেন, সেগুলো আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্যেই তাকে খুব বেশি করে তওবা করতে হবে। 4 নম্বর হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নিয়মিতভাবে কমপক্ষে 100 বার করে দরুদ শরীফ পড়া এবং সেই দরুদের মাধ্যমে ইচ্ছা থাকতে হবে, মন ভরা আশা রাখতে হবে, হৃদয় ভরা মহব্বত ভালোবাসা দিয়ে দরুদটা পড়ে রাসূলুল্লাহর দিদারের আশা করতে হবে। আর শাবান মাস যেহেতু একটা পবিত্র মাস, সেই মাসে তার রমজানুল মোবারক মাসে রাসূলুল্লাহ দিদার হয় 27 রাত্রে এবং শাবান মাসের 15 রাত্রে। তো সেই জন্যে আজকে 5 নম্বর আমল যেটা, সেটা হলো রমজানের নিয়াত ও পরিকল্পনা করে রমজান মাসে যাতে করে আমি 5 ওয়াক্ত নামাজের কায়েম করতে পারি, ফরজ রোজাটা আদায় করতে পারি, তার জন্যে প্রস্তুতি নেওয়া। এক কথায় আপনাকে আমাকে এই 5টা আমলের উপরে জোর দিতে হবে শাবান মাসে, এই জন্যে যে আমি রজব মাসে যে বীজটা পুঁতেছিলাম সেই বীজের সার মাটি হলো এই 5টা আমল। এই সার, কীটনাশক সমস্ত কিছু দিয়ে শাবান মাসে এত সুন্দর গাছ ফলাতে হবে, সেই গাছে যেন রমজান মাসে ফলটা পরিপূর্ণ হয়। তার জন্যে
আপনার আমার এই সমূহ পাপ থেকে মুক্ত হয়ে একেবারে একটা খাঁটি ইমানদার মোমেন মুসলমান হয়ে রমজানুল মোবারক মাসে যদি আমি পদার্পণ করতে পারি, তাহলে আমার জন্যে লাইলাতুল কদরের রাতটা সৌভাগ্যবানময় রাত হবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত পরিপূর্ণ হাসিল হবে, সেই বিশ্বাস রাখা। মহান আল্লাহ যেন আমাদের এই সংক্ষেপ সময়ের 5টি আমলের কথা যেটা বলেছি, আল্লাহ যেন আমাদের সেই আমল করার তৌফিক দান করে। যারা দরুদ ইব্রাহিম জানেন সেটাই পড়বেন, যারা দরুদ ইব্রাহিম মুখস্থ আছে, নামাজি লোক তো অবশ্যই মুখস্থ থাকা স্বাভাবিক। আর যদি ছোট্ট দরুদ পড়তে চায় তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যদি মনে করে যে না আমি দরুদ শরীফ আরও ছোট করে আকারে পড়তে চাই, তাহলে তিনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ আমাদের সবাইকে আমল করে আল্লাহর নৈকট্য, নবীর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।